আজ আমরা একটা অসাধারণ সার্ভাইভাল অ্যাডভেঞ্চার মুভির গল্প দেখব। এমন এক সময় যখন পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে পড়েছিল, তাই মানবজাতিকে টিকিয়ে রাখতে বিজ্ঞানীরা মাটির অনেক নিচে একটা অদ্ভুত শহর তৈরি করেছিল। তাদের পরিকল্পনা ছিল ঠিক 200 বছর পরে যখন পৃথিবী আবার স্বাভাবিক হবে, তখন তারা আবার মাটির নিচ থেকে ওপরে উঠে আসবে। আর সেই সব প্রয়োজনীয় নির্দেশনা রাখা হয়েছিল একটা বিশেষ টাইম বক্সে। কিন্তু একটা সময় পরে সবাই সে বক্সের কথা ভুলেই যায়। আর এইদিকে আজ 200 বছরের বেশি সময় পার হয়ে গেছে। এখন মাটির নিচের সেই শহরটি ধ্বংসের মুখে। শহরের জেনারেটরগুলো অকেজো হয়ে পড়েছে, খাবার ফুরিয়ে যাচ্ছে, অন্যদিকে বারবার লোডশেডিংয়ে শহরটি অন্ধকারে ডুবে যাচ্ছে। এই সংকটময় পরিস্থিতিতে লিনা এবং ডন নামের দুই কিশোর কিশোরী কি পারবে হারিয়ে যাওয়া সেই বক্সের রহস্য ভেদ করে শহরবাসীকে বাঁচিয়ে নিতে, নাকি তারা সবাই মাটির নিচে চিরতরে হারিয়ে যাবে? এই সব কিছু জানবো আমরা অ্যান স্টোরি হাবের এই ভিডিওতে। তো চলো শুরুটা করি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে, যাতে পরের ভিডিওগুলো তুমি মিস না করো। গল্পের শুরুতে আমরা দেখতে পাই পৃথিবী এখন বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। আর তখন সব বিজ্ঞানীরা মিলে ঠিক করলো তারা মাটির অনেক গভীরে একটা নতুন শহর তৈরি করবে। এক পর্যায়ে তারা সফলও হলো, আর সেই শহরটার নাম দেওয়া হলো অ্যাম্বার সিটি। তারা এমন একটা ব্যবস্থা করলো যাতে করে 200 বছরের আগে কেউ কখনো আগের পৃথিবীতে ফিরে আসতে না পারে। কারণ তারা গবেষণা করে জানতে পেরেছে প্রায় 200 বছর পরে পৃথিবী নাকি আবার আগের মতো হয়ে যাবে, অর্থাৎ পৃথিবী আবার বসবাসের যোগ্য হয়ে উঠবে। তাই সেই বিজ্ঞানীরা একটা বক্স তৈরি করে এবং সেখানে 200 বছরের একটা টাইম সেট করে দেয়, অর্থাৎ 200 বছরের আগে এই বক্সটি কেউ চাইলেও খুলতে পারবে না। আর সেই বক্সের ভেতরে সকল ইনফরমেশনগুলো রেখে দেয়, কিভাবে অ্যাম্বার সিটি থেকে পৃথিবীতে ফিরে আসতে হবে, যাতে করে 200 বছর পরে যখন অ্যাম্বার সিটির মেয়াদ শেষ হয়ে যাবে, তখন মানুষজন যেন সেই ইনফরমেশনগুলোকে কাজে লাগিয়ে আবার পৃথিবীতে ফিরে আসতে পারে। বিজ্ঞানীরা বক্সটিকে তৈরি করার পরে সর্বপ্রথম সেই শহরের মেয়রের হাতে তুলে দেয়। এরপর সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে বক্সটিও নতুন নতুন মেয়রের কাছে যাচ্ছিল। কিন্তু সেই বক্সটি যখন 47 নম্বর মেয়রের কাছে আসে, তখন সেই বক্সটি নতুন মেয়রের কাছে যাওয়ার আগেই বর্তমান মেয়র মারা যায়। ফলে ধীরে ধীরে সকলেই সেই বক্সের কথা ভুলেই গিয়েছিল। এদিকে ঠিক 200 বছর পরে সময় মতো সেই বক্সটি খুলে যায়, কিন্তু সেই বক্সটির ভেতরে কি রয়েছে সেটা দেখার মতো সেখানে কেউই ছিল না। আর বক্সটি খুলে যাওয়ার পরে আরো অনেকগুলো বছর কেটে যায়।